আরবি শব্দ থেকে নামকরণ করা হয় সাহারা মরুভূমি। প্রায় 11টি দেশের চেয়েও বেশি দেশ বিস্তৃত রয়েছে এই মরুভূমিতে এবং আয়তনের দিক থেকে সাহারা মরুভূমি প্রায় পুরো ইউরোপের সমান। বর্তমান মরুভূমির পুরো অঞ্চলটি একসময় সবুজ ঘেরা অ্যামাজনের মতো গভীর জঙ্গল ছিল। ধীরে ধীরে গাছপালা বিলীন হয়ে বর্তমানে পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে উত্তপ্ত বালুর মরুভূমিতে। ইউটিউব চ্যানেল অন্বেষণের আজকের পর্বে জানব গভীর বন অঞ্চল থেকে উত্তপ্ত বালির সাগরে পরিণত হওয়া সাহারা মরুভূমি সম্পর্কে। নিয়মিত এ ধরনের আরও ভিডিও পেতে মরুভূমি সাহারা। আরবি সাহার শব্দের অর্থ হল মরুভূমি এবং সাহারা শব্দের অর্থ হল শ্রেষ্ঠ মরুভূমি। ভূতাত্ত্বিকদের মতে যেখানে বৃষ্টিপাতের হার বছরে 10 ইঞ্চির কম হয়ে থাকে সে অঞ্চলকে মরুভূমি বলা হয়। এ বিচারে আর্কটিক এবং অ্যান্টার্কটিকা মহাদেশও মরুভূমি বলা হয় এবং এরাই প্রথম ও দ্বিতীয় মরুভূমির স্থানে রয়েছে। তবে মরুভূমি বলতে আমরা যেরকম উত্তপ্ত বালু দ্বারা বিস্তৃত বিশাল অঞ্চল মনে করে থাকি, এ মরুভূমি দুটি সেরকম নয়। আর্কটিক ও অ্যান্টার্কটিকা মহাদেশ মূলত শীতল স্থান এবং বরফ বিস্তৃত। মূলত বৃষ্টিপাত কম হওয়া এবং আরও কয়েকটি কারণে এদেরকে মরুভূমি বলা হয়। আর্কটিক এবং অ্যান্টার্কটিকা মরুভূমির পরে আয়তনের দিক থেকে সাহারা মরুভূমি তৃতীয় স্থান দখল করে আছে। উত্তর আফ্রিকার 31% অংশ জুড়ে সাহারা মরুভূমি অবস্থিত। ধারণা করা হয় প্রায় 1500 খ্রিস্টাব্দ পূর্বে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো এবং এটি একটি শীতল অঞ্চল ছিল। এ সময়ের বেশ কিছু হ্রদ ও ছোট নদীর অবস্থানের প্রমাণ পাওয়া যায়। এই অঞ্চলে গভীর বনাঞ্চল ছিল। এই বনাঞ্চলে তখন আদিম মানুষের একটি অংশ বসবাসও করত। পাথরের ওপর আঁকা ছবি এই এলাকায় মানুষের বসতির সাক্ষ্য বহন করে। সাহারা অঞ্চল তখন আর্দ্র, সবুজ ও জৈব বৈচিত্র্যে ভরপুর ছিল। প্রায় 7300 খ্রিস্টাব্দে পূর্বের দিকে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমতে শুরু করে, আর এ কারণেই সেখানকার বন অঞ্চল বিলুপ্ত হতে থাকে। সর্বশেষ আজ থেকে 500 খ্রিস্টাব্দের দিকে সাহারার গাছপালা বিলুপ্ত হয়ে মরুভূমিতে পরিণত হয়। এ সময়ে এই অঞ্চল জনশূন্য হয়ে পড়ে। সভ্যতারও বহুকাল আগে গোন্ডওয়ানা মহাদেশের অঞ্চলে ছিল আফ্রিকা। এ অংশ থেকে অ্যান্টার্কটিকা, মাদাগাস্কার, ভারত এবং অস্ট্রেলিয়া পৃথক হয়ে গিয়েছিল। এরও বেশ কিছু পরে আফ্রিকা উত্তর দিকে অগ্রসর হতে থাকে। এ সময় আফ্রিকা ও ইউরোপের মাঝে ছিল টেথিস সাগর। পৃথিবীর 5 সঞ্চালনের সূত্রে আফ্রিকা ও ইউরোপ একীভূত হয়ে যায়। এ সময় আফ্রিকার উত্তরাংশ সংকুচিত হয়ে সাগর পৃষ্ঠ থেকে উপরে উঠে পড়ে। এছাড়া আফ্রিকার স্থান পরিবর্তনের ফলে মৌসুমী বায়ু প্রবাহের পরিবর্তন ঘটে। এসব প্রভাবের কারণে সাহারা বনাঞ্চল ধ্বংস হয়ে যায় এবং ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। প্রতি 20,000 বছর পর পর পৃথিবী তার নিজ কক্ষপথে সামান্য উত্তর দিকে কাত হয়ে পড়ে। এর ফলে পৃথিবীর মৌসুমী বায়ুর গতিপথ পরিবর্তিত হয়, আর এ কারণে সাহারাতে মৌসুমী বায়ু প্রবাহ ব্যাপক পরিবর্তন ঘটে এবং বৃষ্টিপাতের কারণে সাহারা মরুভূমিতে গাছপালা জন্ম নেয় এবং সবুজ হয়ে ওঠে। কিছু বছর পর মৌসুমী বায়ু প্রত্যাহার রীতির কারণে সাহারায় বৃষ্টিপাত আবার কমে যায় এবং ধীরে ধীরে আবারও মরুভূমিতে পরিণত হয় সাহারা। এই রীতির কারণে বিজ্ঞানীরা ধারণা করেন আজ থেকে 1500 বছর পর সাহারা আবারও সবুজ হয়ে উঠবে। আফ্রিকার উত্তরাংশে বিশাল অংশ জুড়ে এই মরুভূমিটি অবস্থিত। এর পূর্ব দিকে লোহিত সাগর এবং উত্তর দিকে ভূমধ্য সাগর। সাহারা মরুভূমির সাথে থাকা দেশগুলো হল আলজেরিয়া, চাদ, মিশর, লিবিয়া, মালি, তৌরুতানিয়া, মরক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান এবং তিউনিসিয়ার বেশ কিছু অঞ্চল। সাহারা মরুভূমি মূলত পাথরের মালভূমি ও বালির সমুদ্র হিসেবে গঠিত। এ প্রান্তরকে অনেক সময় বালির সাগর বলা হয়ে থাকে। ঢেউ খেলানো মরুভূমির বালির আবৃত এই মরুভূমির কোথাও কোথাও সুউচ্চ বালির পাহাড় দেখা যায়। এদের বেশিরভাগের উচ্চতা 180 মিটারের বেশি হয়ে থাকে। ঝড় বাতাস এবং হালকা বৃষ্টিপাতের কারণে এ সকল বালির পাহাড় তৈরি হয়ে থাকে। সাহারা মরুভূমিতে খনিজ সম্পদ রয়েছে। লিবিয়া, আলজেরিয়া অংশে প্রচুর তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে। তাছাড়া এই মরুভূমিতে তামা, লোহা, ফসফেট ইত্যাদি অনেক খনিজ দ্রব্যও আছে। সাহারা মরুভূমির বেশিরভাগ অঞ্চলই অনুর্বর। এ অঞ্চল কখনো কখনো সারা বছরের কোনো সময় বৃষ্টিপাত হয় না। এই বিশাল অঞ্চল জুড়ে কোনো গাছপালার অস্তিত্ব নেই। তবে মরুভূমির উত্তর ও দক্ষিণ অংশ সহ উঁচু এলাকাগুলোতে মরুদ্বীপ, ঝোপঝাড় এবং কিছু গাছপালা দেখতে পাওয়া যায়।
এছাড়াও মরুভূমির কোনো কোনো স্থানে ঘাস ও ছোট গাছ দেখতে পাওয়া যায়। পানির সন্ধানে এখানকার গাছগুলোর শেকড় মাটির খুব গভীর পর্যন্ত পৌঁছায় এবং অনেক ক্ষেত্রেই বাতাস থেকে পাতার মাধ্যমে পানি গ্রহণ করে থাকে এসব গাছ। সাহারা মরুভূমির আকাশ সাধারণত মেঘমুক্ত পরিষ্কার থাকে। দিনের স্থায়িত্বকালও অনেক দীর্ঘ হয়। এর বেশিরভাগ অংশ বছরের 82% চেয়ে বেশি সূর্যরশ্মি পেয়ে থাকে। দীর্ঘ সময় ধরে সূর্যের আলো ও তাপের কারণে তাপমাত্রা বৃদ্ধি পায় এখানে। এছাড়া গাছপালা না থাকায় স্বল্পমাত্রার বৃষ্টিপাত এবং কম আর্দ্রতার ফলে সাহারা বিশ্বের সবচেয়ে উত্তপ্ত মরুভূমিতে পরিণত হয়েছে। গ্রীষ্মে এই মরুভূমির প্রায় সব জায়গায় গড় তাপমাত্রা বেড়ে দাঁড়ায় 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বৌবার্নস শহরে 47 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটি এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি গড় তাপমাত্রার স্থান হিসেবে বিবেচিত। মরুভূমি হলেও সাহারার আছে মরু অঞ্চলের ভৌগোলিক বৈশিষ্ট্য ভিত্তিক বিচিত্র জীবজগৎ। সাহারা মরুভূমিতে প্রায় 2800 প্রজাতির বৃক্ষ দেখা যায়। এর প্রায় 1/4 সাহারার স্থানীয় উদ্ভিদ। এর ভেতরে খেজুর, সাকুলেন্ট, মরুকাঠ গাছই বেশি। সাহারা মরুভূমির প্রাণীকুলও বেশ সমৃদ্ধ। এখানে সাপ, গিরগিটি, শেকশিয়ালের মতো প্রাণী বাস করে থাকে।